দর্শক, আজ 29শে মে 2026 আর মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম যুদ্ধের কালো মেঘ। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন, একদিকে ইরান দাবি করছে তারা মার্কিন এয়ারক্রাফট গুলি করে নামিয়েছে, অন্যদিকে পর্দার আড়ালে আমেরিকা আর ইরানের মধ্যে চলছে একটা বিশাল এবং অত্যন্ত গোপনীয় চুক্তির প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্প আর জেডি ভ্যান্সের টেবিলে এখন ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আর ঠিক এই দর কষাকষির মাঝেই কুয়েতের উপর আছড়ে পড়েছে ভয়াবহ মিসাইল হামলা, যার ফলে পুরো আরব বিশ্ব একজোট হয়ে কড়া ওয়ার্নিং দিচ্ছে ইরানকে। দর্শক, আজকে আমরা দেখব কেন আমেরিকা মুখে এক কথা বলে আর ভেতরে ভেতরে আর এক কাজ করে। চুক্তির নামে আসলে কাকে বোকা বানানোর চেষ্টা চলছে। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই খুব মনোযোগ দিয়ে সমস্ত তথ্য শুনবেন। দেখুন, পরিস্থিতি কতটা ঘোলাটে সেটা বুঝতে হলে প্রথমেই আজ 29শে মে সকালের খবরটার দিকে আমাদের তাকাতে হবে। ইরানের সেমি অফিসিয়াল ফার্স নিউজ এজেন্সি ব্রেকিং নিউজ দেয় যে ইরানের সামরিক বাহিনী তাদের দেশের দক্ষিণাঞ্চল থেকে বেশ কয়েকটি মিসাইল ছুঁড়েছে। প্রথম দিকে টার্গেট পরিষ্কার না হলেও কিছুক্ষণ পরেই প্রেস টিভি সহ অন্যান্য ইরানি মিডিয়া দাবি করতে শুরু করে যে বুশাহের এলাকায় একটি মার্কিন এয়ারক্রাফটকে তারা আক্ষরিক অর্থেই গুলি করে নামিয়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীর আশেপাশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ওপর দিয়ে যুদ্ধবিরতির কথা বলা হলেও মাঠে ময়দানে বা সমুদ্রে মিলিটারি অ্যাক্টিভিটি কিন্তু একটুও কমেনি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি আবার বলছে, হরমুজ প্রণালীর আশেপাশে সমুদ্রে যে বিস্ফোরণ আর ফায়ারিংয়ের শব্দ শোনা গেছে সেটা মূলত বিদেশি জাহাজগুলোকে ওয়ার্নিং দেওয়ার জন্য করা হয়েছে। দেখুন, আসল ব্যাপারটা হলো ইরান এখন ক্রমাগত মিসাইল লঞ্চ, ড্রোন অ্যাক্টিভিটি আর মিলিটারি অ্যালার্টের মাধ্যমে পশ্চিমা বিশ্বকে একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে তারা যে কোনো সরাসরি সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ব্যাপারটা হলো আমেরিকা এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড বিবৃতি দিয়ে বলেছে যে তাদের কোনো এয়ারক্রাফট ধ্বংসই হয়নি এবং আমেরিকার সমস্ত আকাশযান নাকি সম্পূর্ণ সুরক্ষিত আছে। এখন প্রশ্ন হলো, তাহলে কে সত্যি বলছে? দেখুন, জিওপলিটিক্সে অনেক সময় নিজেদের দুর্বলতা ঢাকতে বা নতুন করে কোনো ফ্রন্টে যুদ্ধ এড়াতে পরাশক্তিগুলো একরকম ড্যামেজ কন্ট্রোল করে থাকে, যা আমেরিকার ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটা কৌশল। তারা এই মুহূর্তে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না বলেই হয়তো ঘটনাটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই সামরিক উত্তেজনার আড়ালে আসলে চলছে অন্য এক কূটনৈতিক খেলা, আর সেটাই আজ 29শে মের সবচেয়ে বড় খবর। একদিকে চলছে একে অপরকে ধ্বংস করার হুমকি, আর অন্যদিকে শোনা যাচ্ছে আমেরিকা আর ইরানের মধ্যে একটা অত্যন্ত সিক্রেট ডিল বা চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে। আল আরেবিয়া ইংলিশের রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটন আর তেহরানের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU এর প্রাথমিক ড্রাফট তৈরি হয়ে গেছে। কিন্তু আসল প্যাঁচটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে চূড়ান্ত সই করার জন্য আরও কিছুটা সময় চাইছেন। চুক্তির শর্তগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এখানে আসল স্বার্থ কার দেখা হচ্ছে। ড্রাফট অনুযায়ী ইরান কথা দেবে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র বানাবে না এবং তাদের হাইলি এনরিচ ইউরেনিয়ামের যে মজুত, সেই মজুত নিয়ে নতুন করে আলোচনা শুরু করবে। এর পাশাপাশি ইরান হরমুজ প্রণালীকে আবারও কমার্শিয়াল জাহাজ চলাচলের জন্য খুলে দেবে এবং সেখানে যে মাইন বিছানো আছে সেই বিছানো মাইনগুলো সরিয়ে নেবে। তাহলে বিনিময়ে ইরান কী পাবে? আমেরিকা ইরানের তেল রপ্তানির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে, আটকে থাকা কোটি কোটি ডলার রিলিজ করবে এবং ইরানি বন্দরগুলোর উপর যে নৌ অবরোধ আছে সেই বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নেবে। শুনে মনে হচ্ছে না সব ঠিকঠাক আছে, তাই না? কিন্তু এখানেই জিওপলিটিক্সের আসল চাল। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজেই স্বীকার করেছেন যে তারা এখনও চূড়ান্ত চুক্তি করার জায়গায় পৌঁছায়নি।
ইউরেনিয়াম মজুদ আর এনরিচমেন্টের মতো সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে এখনও পর্দার আড়ালে চরম দড়ি টানাটানি চলছে। ভ্যান্সের মতে চুক্তির ভাষাগত কিছু বিষয় নিয়ে এখনও মতানৈক্য আছে এবং তিনি এখনই গ্যারেন্টি দিতে পারছেন না যে এই চুক্তিটা হয়েই যাবে। অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সিও কড়া ভাষায় এই MOU চূড়ান্ত হওয়ার যে খবর, সেই খবরটিকে নাকচ করে দিয়েছে। তারা ইরানের নেগোশিয়েটিং টিমের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলেছে, যদি কোনো ফাইনাল ড্রাফট তৈরি হতোই তবে ইরান নিজেরাই সেটা বিশ্ববাসীকে জানাতো। অর্থাৎ পশ্চিমা মিডিয়া ইচ্ছে করেই তাড়াহুড়ো করে একটা চুক্তির আষাঢ়ে গল্প ভাবছে, যাতে ইরানের উপর এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা যায় এবং বিশ্ববাসীর কাছে আমেরিকাকে শান্তির দূত হিসাবে স্থাপন করা যায়। এদিকে এই পুরো ডিল আর দর কষাকষির মাঝেই গতকাল বৃহস্পতিবার প্রতিবেশী রাষ্ট্র কুয়েতের উপর ইরান মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে বলে খবর এসেছে, যা পুরো আরব বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবারই একটি কড়া বিবৃতি দিয়ে কুয়েতের উপর হওয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আর শুধু সৌদি আরব নয়, এই লাইনে আছে কাতার, জর্ডান, বাহরাইন এবং UAEর মতো আরব দেশগুলোও। সবাই পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো দেশের সার্বভৌমত্বের উপর এই ধরনের হামলা তারা মেনে নেবে না। তাদের মতে এটি পুরো অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্নিত করার একটা সুপরিকল্পিত ছক। এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে ট্রাম্পের একটা সই হয়তো এই যুদ্ধের আগুনকে আপাতত ধামাচাপা দিতে পারে। আবার চুক্তির ভাষা বা শর্ত নিয়ে একটা ছোট্ট মতবিরোধ পুরো মধ্যপ্রাচ্যকে একটা ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। দর্শক, আমরা এখন ইতিহাসের এমন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি বর্তমানে যেখানে ডিপ্লোম্যাসি আর ধ্বংসের মধ্যে পার্থক্যটা সুতোর মতো চিকন হয়ে গেছে। আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্যের শান্তি চায়, নাকি এই সিক্রেট ডিলের মাধ্যমে তারা শুধু তাদের নিজেদের জিওপলিটিক্যাল স্বার্থটাই হাসিল করে নিতে চাইছে? পশ্চিমা মিডিয়ার এই প্রপাগ্যান্ডা আর আমেরিকার এই দ্বিমুখী নীতির কাছে কি ইরান মাথা নত করবে, নাকি তারা তাদের নিজস্ব শর্তেই এই দাবার চালটা শেষ করবে? আপনাদের কি মনে হয়, এই সিক্রেট ডিল কি আসলেই আলোর মুখ দেখবে, নাকি এটা শুধুই আমেরিকার সময় কেনার একটা কৌশল? আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গ্লোবাল পলিটিক্সের এমন সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।